পারলেন মক্কা নগরী কোনো বৃষ্টি নেই, তারপরও হঠাৎ করে এমন চেঞ্জ দেখা গেল যে গাছটা আগের দিন আগের মাসে পরিপূর্ণ শুকনা ছিল, কোনো ফল নাই, কোনো পাতা নাই, নবী দুনিয়া আসলেন, সাথে সাথে মক্কা নগরীতে ওই বছরে সমস্ত গাছপালাগুলো নতুন পাতায় নতুন ডালে ভরপুর হয়ে প্রত্যেকটা গাছপালার মধ্যে খেজুর ধরেছিল, ফল ধরেছিল। এই দুর্ভিক্ষ ছিল, এই দুর্ভিক্ষ কাটাইয়া সবাই ধনী হয়ে গেল। এই জন্য আমুল কথা বলা হয় ওই বছরটা ছিল মানুষদের কহস্থানি বিপদ দূর হওয়ার বছর বলা হয়। আবারও বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সেই জামানার সিস্টেম অনুযায়ী কোন নতুন সন্তান হলে অন্য দুধ মার কাছে দিয়ে দিত। অন্য মায়েরা দুধ পান করাইতেন, অনেক দূর থেকে শহরে গ্রামের মহিলারা আসতেন, দুধ পান করায় একটি বিনিময় করতেন। এই ইতিহাসে মুসলমানদের কম বেশি জানা, এখন তো ইয়াং জেনারেশন সুযোগ নাই, জানতে চায় না। ঈদে মিলাদুন নবীতে আসলে কিছু জানা যায়। মক্কা নগরীতে আসেন দল সহকারে, তার বাড়িতে ছোট বাচ্চা আছে, সবাই সব দেখে যায় যে যার মতো আগে কারা সুবিধা পাইলেন। কোন বাড়িতে ছোট্ট শিশু আছে, ওই শিশুর বাবা মার কত ধন দৌলত আছে, যার ধন দৌলত বেশি সেই দিকে সবাই আগায় যায়। আল্লাহ নবীর তো আব্বা জান নাই, শুধু মা আছেন। আল্লাহ নবীর তো বাবা নাই, নবীর এত টাকা পয়সা নাই, এই জন্য আল্লাহ নবীর ছোট কেউ নিতে চাইতেছেন না। কিন্তু তিনি যখন আস্তে আস্তে দেরি হয়েছিল, তার সাথে অন্যরা যারা তার এলাকার থেকে আসছিল তারা সবাই আগে আসছে। আসার পরে পয়সা পয়সা ধনী ব্যক্তিদের সন্তান যে যার পারে আগে পয়সা নিয়ে গেছে, নবীকে কেউ নেয় নাই। এদিকে মাথা শুকনা একটা উঠছিল, তার ওলানের ভিতরে দুধ ছিল না, হাড্ডি ছিল, মাংস ছিল না, চলতে পারে না, আস্তে আস্তে উঠটা নিয়ে আসছিল। এবার আসার পরে কোন শিশু যখন পাইতেছেন না, একেবারে যদি ফেরত যান তাহলে সেটাও অপমানের বিষয় হয়। এই জন্য মা হালিমা বললেন, তার স্বামীর সাথে পরামর্শ করলেন, আব্দুল্লাহর ঘরের ভিতরে যে শিশু দেখেছি আমি অন্তত সেই শিশু না নিয়ে বাড়িতে যাব না। বলেন সুবহান। যখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, এবার স্বামীও মানতে বাধ্য হয়ে গেল। এরপরে যখন মামেনা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে আল্লাহর দয়ার নবী মুহাম্মদ আলামিনকে নিয়ে যাইতেছেন, আমরা কোনাকারে এইভাবে বুঝি মক্কা নগরীর সিস্টেম ছিল মায়েদেরকে সন্তান দিয়ে দিতে হয়, অন্য নারীদেরকে দুধ পান করানোর জন্য নবী সবার করে যাইতেছেন। তার পিছনে রহস্য আছে নাকি নাই? কথা বলে আছে না? কোন সন্তানকে মা মক্কা নগরীর সিস্টেম হিসাবে দিতে হবে, নবীকে দিয়ে দিবেন। কিন্তু নবীকে যদি সবার আগে কেউ আইসা প্রথম চেপে নিয়ে যাইতেন, মক্কা নগরীতে অন্যান্য মায়েরা তখনও তার সন্তানকে আদর করবে, আর আমেনা সন্তানকে আদর করতে পারবে না, সেটা হইতে পারে না। আল্লাহ তাআলা দেখাই দিলেন, মক্কা নগরীর মায়েরা তোমরাও সন্তান জন্ম দিয়েছো, তোমাদের কোল সবার খালি হয়েছে, তখনও আমেনার কোলটা দয়াল নবীর নূরের দ্বারা ভরপুর আছে। আল্লাহ তাআলা সর্বশেষ পর্যন্ত নবীকে মায়ের কোলে রাখলেন। আর কেউ নাই মক্কা নগরীতে, সব সন্তান চলে গেছে, আল্লাহর হাবিব মায়ের সাথে আছেন। ইন্তজাম কার? কথা বলেন, ইন্তজাম কার? এবার মা আমেনাও বিদায় দিলেন। কত কষ্ট ছিল মা আমেনার, সেটা মা আমেনা জানেন। সাদিয়া হালিমা মা আমেনার কাছ থেকে কোলে নেওয়ার সাথে সাথে তিনি দেখতে পাইতেছেন সবকিছু উলট পালট হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। এমনি ভাবে মা হালিমার স্বামী যখন মেনে নিলেন স্ত্রীর কারণে, এবার যখন উটের পিঠে উঠলেন, চিন্তা করলেন সবাই তো চলে গেছে, আমরা একারা কিভাবে চলবো? উটটা তো একেবারেই আস্তে আস্তে চলে। কিন্তু আল্লাহর রাস্তে ইতিহাস দেখেন, আল্লাহর হাবিবকে নিয়ে মা হালিমা যখন উটের পিঠে উঠলেন, হঠাৎ করে দেখা গেল একটু আগে এখন এর আগ পর্যন্ত যে উটটার মধ্যে সাড্ডি ছাড়া কিছু নাই, চলতে পারে না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নবীকে নিয়ে ওটার সাথে যাবে, আগে ওই মা হালিমার স্বামী খেয়াল করলেন যে উটের দুধের মধ্যে ওলানে কোনো দুধ ছিল না, নবীকে উঠানোর সাথে সাথে ওই উটটার দুধের ওলানটা ফুইলা ফুইলা দুধে দুধে ভরপুর হইয়া গেছে। আর মহব্বতে বলেন না একটু সুবহানাল্লাহ? আর মহব্বতে বলেন আল্লাহু আকবার? হাতটা তুইলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার।
ইতিহাসের মধ্যে আসছে। এইটা দেখে আমি বড় খুশি। ও আমার স্ত্রীদের, খাওয়া দাওয়া তো আর নাই, আমার সন্তানদের নাই। দেখো আল্লাহর দ্বারা হয়েছে, আমাদের উটের ওলান ভরা দুধ আসছে, একটু রাখো উটের দুধটা, ওলানটার থেকে দুধ নিয়ে নেই। প্রাণ ভরে দুধ দহন করলেন, সবাই খাইলেন প্রাণ ভরে, তারপরে আরো দুধ ঠাইকা গেছে, বলেন সুবহান। এবার দেখা যায় হালিমারে, তোমার উটের অবস্থা তো উল্টা পাল্টা, শুধু ওলানের মধ্যে দুধ আসছে তাই নাই, শরীরটাও তো মোটা হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। এবার খুশির সাথে সবাই আরোহণ করলেন, উটটা বিদর্ভে চলতেছে, লাভাইয়া চলতেছে চলতেছে চলতে চলতে সন্ধ্যা নাগাদ যাইয়া তার সাথে যারা আসছিলেন তাদের এলাকার থেকে, তারা দেখতেছে একটা উট অনেক জোরে জোরে যাইতেছে। যাওয়ার পরে বলতেছে, কে যায় রে? যখন মা হালিমা বললেন, তাদের পরিচয় দিলেন, তোমাদের উটে তো তোমাদের বাহনটার এত বড়, এত পাওয়ার ছিল না, তোমরা কিভাবে যাইতেছো? তখন গাইবি আওয়াজ আসলো, আরে এই উটের উপরে যিনি আছেন তিনি তো রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এরপরে দেখা গেল সবার পরে যাইয়া নিজের দেশে নিজের এলাকায় সবার আগে নবীকে নিয়ে মা হালিমা হাজির হয়ে গেলেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। নবী আসাতে মা আমেনা খুশি। এবার নবীকে পাইয়া একটু বলেন তো, মা সাদিয়া হালিমা এবং তার পরিবার খুশি না রাজা? কথা বলেন, খুশি না রাজা? কত খুশি! সব দিক থেকে খালি বরকত, সব দিক থেকে বরকত, সব দিক থেকে বরকত। এতদিন যিনি একেবারে খাইতে পারেন না, বড় গরিব ছিলেন, ওই এলাকার মধ্যে সবচাইতে বড় সচ্ছল হয়ে গেলেন, সুবহানাল্লাহ। তখনও কিন্তু হালিমা চিনেন নাই তিনি নবী। কথা বলেন ঠিক কিনা? মা আমেনার সন্তান হিসাবে নিয়ে আসছেন মক্কা নগরীতে। আল্লাহ নবী যখন বড় হয়ে গেলেন, এরপর আসলেন, সময় কম, অনেক লম্বা চড়ে ইতিহাস, সেদিকে আমি যাব না। আসার আগে বড় অসুস্থ, আমার জিন্দগিতে কখনো এরকম হয়েছে আমার মনে নাই। সন্ধ্যার পরে হঠাৎ করে এমন ভাবে মাথা ঘুরতেছে, ভিতরে মনে হইতেছে সব ঘুরতেছে সরকার মতো। চোখ দিয়ে তাকায় দেখি, যেখানে ছিলাম মাদ্রাসার সামনে বসা, মাদ্রাসার বিল্ডিং ঘুরতেছে, ডুম ডুম করে ঘুরতেছে। আমি ভয় পেয়ে চোখ বন্ধ করলাম। আরেকজন টিচার ছিলেন, তিনি বুঝতে পারছেন, সাথে সাথে ঠান্ডা পানি মাথায় দিলেন, আস্তে আস্তে তাবিজ দৌড়ের মতো কিছু লিখলেন। দেখলাম যে আল্লাহ পাকের মেহেরবানি। তো যাই হোক, আসতে যেহেতু পেরেছি, এইটুকুন পর্যন্ত ওয়াজটা শুনলেন। আল্লাহর রাস্তায় একটু বলেন তো, নবীকে পাইয়া কি খুশি হব নাকি বেজার হব? ফেরেশতারা সাক্ষী থাকুক, আমরা নবীর আগমনে, নবীর জন্মে খুশি না বেজার? এই জন্য এটা বাংলা ভাষা, এটাকে আরবিতে কি বলে? ঈদে মিলাদুন নবী। নবী দুনিয়া আসলেন,